নমস্কার বন্ধুরা, পুটুর পুচকে ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি রানীগঞ্জের বিখ্যাত পীর বাবার মেলা দেখতে যাচ্ছি, সঙ্গে তোমাদেরও দেখাবো। তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এখানে আমি রেডি হয়ে গেছি, এটাই হচ্ছে আমার আজকের আউটফিট। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। দেখছো আমাকে যে নিয়ে যাবে মেলাতে, মানে আমার দিদিভাইও রেডি হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা মেলায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আর তোমাদের জন্য একটু রানীগঞ্জের বাজারটার ভিডিও করে নিয়েছি। তো দেখো, তো দেখতে দেখতে আমরা মেলা প্রাঙ্গণে পৌঁছেও গেছি। আর দেখো আমার দিদি কি বলছে, শুনে নাও একটু। তো তোর মুখটা আমরা ভাবছিলাম যে মনে হয় মেলা বন্ধ হয়ে গেছে, মানে আমরা কোনো খোঁজ খবর না নিয়ে বেরিয়ে চলে এসেছিলাম, কিন্তু এই এতক্ষণ ওই লাইটের দিশাটা দেখে আমাদের ভালো লাগলো। পীর বাবার মেলার একটা ইতিহাস আছে, যেটা তোমাদের দিদিভাই বলবে। ইতিহাস সেরকম যে সম্পূর্ণটা আমি জানি তা নয়, তবে ওই যা শোনা কথা আর কি মামা দিদা দাদুর কাছ থেকে। তো পীর বাবার পুরো নাম হচ্ছে হজরত সাইদ শামসুদ্দিন আলী। তো আমরা আমাদের এখানে দারোগাটার নামই হচ্ছে, মানে দরগা যেটা, সেটার নামই হচ্ছে গৌসে বেঙ্গল দরগা। তো এবার উনি এসছিলেন নেপাল থেকে। তো এখানে এসে পরে একটা রোনাই গ্রামে মসজিদ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তো সকলের সেই মসজিদে মানে আপত্তি যেমন হয়, প্রথমে একজন অচেনা মানুষজন এসে পড়ে যে মসজিদ তৈরি করব বললেই তো আর করতে দেবে না কেউ। তো এবার উনি অনেক দিন এখানে ছিলেন এবং আস্তে আস্তে ওর ওই ইয়েটা বাড়ে, যে বিভিন্ন লোকের বিশ্বাস ওর প্রতি বাড়ে। কারণ ধর্ম, জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন লোক যখন রোগ শোক হতো ওর কাছে আসতো, এবং উনি তা বিভিন্ন ওষুধ তাবিজ কবজ এইসব দিতেন, লোকেরা বিশ্বাস ভরে সেইগুলো নিত। এমনকি এখনও পর্যন্ত সেই রকম বিশ্বাসটাই সকলের প্রতি রয়ে গেছে। এবং সেই বিশ্বাস থেকেই আস্তে আস্তে, যখন এটা তো আর ঠিক মসজিদ নয়, এটা ওই দরগা যাকে বলে, তো এবার এখানেই পীরের সমাধি রয়েছে। ওই বাবা পীরের যে আমাদের, যার কথা আমরা বলছি, তার এখানেই ওই সমাধিটা রয়েছে। আর ওইখানেই এই সবাই যারা মানসিক করে, তারা বিভিন্ন মনস্কামনা পূরণ হয়, তারা এখানে এসে একবার করে চাদর চাপায়, অনেকে বা প্রসাদ কেনে। মানে আমরা বাঙালি, হিন্দু, যে সমস্ত সম্প্রদায় আমাদের রয়েছে এই রানীগঞ্জে, শিখ, সকলেই এসে পড়ে কিন্তু এখানে আসে। এখানে কোনো মানে ধর্ম নিরপেক্ষ যাকে বলে, একটা ধর্ম নিরপেক্ষ জায়গা। তো এই হচ্ছে আমাদের ইতিহাস। এবং ছোট থেকে আমি পুটু সবাই সবসময় এখানে গেছি। এই মেলাতে অনেক কিছু কিনেছি, যেগুলো মানে আমাদের সিগনেচার কেনার জিনিস থাকতো, যেমন হচ্ছে কাঁচের চুড়ি, তারপরে দাদুর জন্য খাজা, আর আমাদের ছোট ছোট টিনের খেলনা, যেগুলো মানে এখানে এলে আমাদের কিনতেই হবে। এটা হচ্ছে আমাদের একদম মানে ওই সিগনেচার আর কি জিনিসপত্র। আর এই যে জায়গাটা দেখাচ্ছি, এটা হচ্ছে বড় বড় দোলনার জায়গা, মানে প্রত্যেক মেলাতেই এখন থাকে, কিন্তু এই যে জায়গা, এখানে মানে এইগুলো দেখলেই নস্টালজিক হয়ে যায় আমরা। আর আরও একটা কথা যেটা বলতে ভুলে গেলাম, এই মেলার স্পেশালিটি হচ্ছে, মানে যত রাত বাড়বে তত এই মেলাটার জমজমাট হবে। মানে আমরা যে এখন এসছি, এখন মোটামুটি বাজছে হচ্ছে 6:30 7টা, তো এখন খুব একটা ভিড় আপনারা দেখতে পাবেন না। কিন্তু যখনই আপনি 9:30 10টা এরকম টাইমে যখন আসবেন, তখন দেখবেন যে এত ভিড়, মানে যেন রাত হয়ইনি। তো অর্ধেক লোক তো মানে আসতোই ট্রেনে, মানে এখনও আসে। রানীগঞ্জ স্টেশনটা যদি এই 18 ফেব্রুয়ারি থেকে যখন দেখবেন, তখনই আপনাদের মনে হবে যেন পীর বাবার মেলা চলে এসছে। সে আসানসোল থেকে গামী কোনো ট্রেন হোক, বা সে বর্ধমান, হাওড়া, কলকাতা সাইড থেকেই কোনো ট্রেন আসুক, সে সবসময় ভিড়েই ভর্তি থাকবে। তো এখন যেহেতু আমরা সন্ধ্যে সন্ধ্যে বেরিয়েছি বলে খুব একটা আপনারা ভিড় দেখতে পেলেন না, কিন্তু আর মেলা শেষের মুখেও চলে এসছে, তাই জন্য আর দেখতে পেলেন না। কিন্তু পরবর্তীকালে যদি কোনো দিন আমরা সেরকম সুযোগ পাই, ওই জমজমাট মেলার জায়গাটা আপনাদের দেখাবো। এবার আমরা টোটোয় চেপে গেছি, আর এই আর একটা জিনিস দেখাবো পুটু। আর এই হচ্ছে সেই বঙ্গভবন যেখানে আমার মায়ের বিয়ে হয়েছে। আজকের মতো ব্লগটা এতটুকুই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।